কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো। আরেকটা কারণ আছে, মর্নিংয়ে আজকে আমরা চলে যাচ্ছি একটা নতুন খোঁজের উদ্দেশ্যে। তো আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাসতে চললো 6টা। মর্নিংয়েই উঠে একদম পুরো ফ্রেশ হয়েই দেখতেই পারছো কি সুন্দর রৌদ্র উঠে গেছে। এবার বেরিয়ে পড়ব নতুন খোঁজের উদ্দেশ্যে। চলো দেখি কোথায় যাচ্ছি, পুরোটাই শেয়ার করব, স্টে টিউন। তো নিজেকে প্যাকিং করে বেরিয়ে পড়লাম, যেহেতু ফার্স্ট টাইম একটু ভয়ের ব্যাপার। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই। ট্রিপটা ছিল আমাদের 6 জনের। সবাই ফার্স্টে একটা লোকেশনে মিট আপ করলাম, তারপর বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি আমাদের বাড়ির রাস্তা দিয়েই, যেখানে আমরা থাকি জপরাগাঁও, ওইখান দিয়েই আইজান হয়ে বগিবিল দিয়েই চললাম। এভাবে গেলে হয়তো একটু বেশি জলদি হয়। আমার তেমন করে রাস্তাঘাটে নলেজটা তেমন করে নেই, যেভাবে যাচ্ছে আমিও সেইভাবেই ওদের সাথে সাথে যাচ্ছি। তেমন কিছুই একটা চিনি না, যেমন আমার সব কিছুই নতুনত্ব। বাইকে রাইড করাটা যেমন একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। কোন রাস্তা দিয়ে যাচ্ছে, নতুন জায়গা, সব কিছুই আমার জন্য নতুন। মানুষগুলো আমার জন্য নতুন। তো পুরোটাই আমার জন্য নতুন। খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করছি, আর আমার সাথে চিরদিনের জন্য স্থায়ী হয়ে থাকবে। এটা দেখে বুঝতেই পারছো আমরা বগিবিল ব্রিজ দিয়ে ফার্স্টেই এই রাস্তার পথ দিয়ে যাচ্ছি। মেনলি এই ট্রিপটা আমাদের 2 দিনের। আজ স্যাটারডে মর্নিং 6টা নাগাদ বের হলাম। আমাদের বেরোনোর কথা ছিল 5টা। তো কিন্তু জানোই তো সব কিছু একটু লেটে। আর একজন আসছে মরান থেকে, একজন ডিব্রুগড়েই, আর 5 জন ডিব্রুগড়েই থাকে। তার জন্য একটু কোনো অসুবিধা ছিল না। একজন যেহেতু মরান থেকে আসছে, তো তার জন্য একটু ওয়েট করতে হলো। তো সবাই উঠে টুটে একটু দেরি হয়ে গেল। তো আমরা এখানে বগিবিল পৌঁছতেই আমাদের 7টা বেজেই গেছে। তারপর আমরা রওনা দিলাম। কিন্তু ধেমাজি পৌঁছে তো মুষলধারে বৃষ্টি। উফ, কি যে বৃষ্টি! তার মধ্যেই একটু বাইকটা রেখে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা ধেমাজির কোন রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করলাম, পুরো লিঙ্কটা আমার ইনস্টা পেজে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। রাস্তায় যেতে যেতে কোথাও বৃষ্টি, কোথাও রোদ, কোথাও মেঘলা। উফ, কি যে বৃষ্টির! ওয়েদারের মুডটা একদম সুইং হতে যাচ্ছিল। কোনোখানে এত বৃষ্টি, কোথাও এত রোদ, কোথাও একদম প্রচুর ঠান্ডা, পুরো মেঘলা হয়ে আছে। তো ঠিক আছে, সবটাই একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা ধেমাজি হয়ে লক্ষ্মীমপুর যাচ্ছি। রাস্তাঘাটগুলো এত সুন্দর। আমার এই এক্সপিরিয়েন্সে আমি একটা বলতে পারি, রাইড করা মানে বাইকে বসে দেখা আর গাড়িতে বসে দেখা দুটারই এক্সপিরিয়েন্স ভিন্ন। গাড়িতে বসেও অনেক জায়গা আমি ভিজিট করেছি, কিন্তু গাড়িতে বসে যেমন একটা আরামদায়ক, কিন্তু বাইকে বসে আরামদায়ক না হলেও কিন্তু দেখার মজাটা খুব সুন্দর। আমরা এই ধেমাজির পদুমনি আইথান দিয়ে চলে যাচ্ছি লক্ষ্মীমপুর। কিন্তু অনেকটাই জার্নি, তাই একটু থেমে একটু রেস্ট দিয়ে তারপর 5-10 মিনিট সবাই একটু রেস্ট নিয়ে আবার পথ চলা। তোমরা ওয়েদারের মুডটা বুঝতেই পারছো, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র। লক্ষ্মীমপুরের বাইপাস দিয়ে আমরা চললাম। এই ট্রিপটা আমাদের আচানক হয়েছিল।
ওয়েডনেসডেতে আমি এসে ওনাকে বললাম আমার কেন জানি না ভীষণ স্ট্রেস ফিল হচ্ছে কাজের ক্ষেত্রে, তুমি কোথাও ঘুরতে যাবে কি? আমাকে বলল তোমার কি কোথাও যেতে ইচ্ছে করছে, চলো একটা বাইরে কোথাও ট্রিপ যাই। আমি বললাম না, সামনে কোথাও একটা যাব। তো ও বলল সামনে কোথাও দাঁড়াও, একটুক্ষণ পরেই হয়তো সবার সাথে মেসেজ করলো বা যাদের সাথে যাওয়ার কথা, কারণ ও তো আগেও অনেকবার রাইডে গেছে, আমার এটা ফার্স্ট টাইম। তো এর জন্য ও আগে সবার সাথে হয়তো কথা বলে নিল, তারপর তৎক্ষণাৎ থার্সডেতেই আমাকে বলল যে চলো আমরা বের হয়ে পড়ি স্যাটারডেতে। তো তৎক্ষণাৎ আমি ছুটি নিয়েই স্যাটারডেতে বের হয়ে পড়লাম। এবার কিন্তু আমরা লক্ষ্মীমপুর পার করে কিমিনে ঢুকে গেছি। আমরা কিন্তু জিরোতে ঘুরতে গেলে আগের থেকেই অনলাইনে পাস বের করে নিতে পারো, কিন্তু আমরা করা হয়নি। আমাদের যেহেতু একদম ইনস্ট্যান্ট ছিল, তাই আমরা আগে এখানে, এই অফিসটা হচ্ছে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অরুণাচল প্রদেশ কিমিন। তোমরা এখানেই অফলাইন পাস বানিয়ে তারপর তোমাদের বের হতে হবে। তো এখানে একটা গেট আছে, তো তোমাদের একটা জিজ্ঞাসাবাদ হবেই। তোমরা যদি এই পাসটা দেখিয়ে দাও তাহলে তোমাদের আর কিছু হবে না। তো দেখতেই পাচ্ছো জিরো এখান থেকে 104 কিলোমিটার, তাহলে এখান থেকে আর বেশি দূর না। পাহাড় দেখতেই পাচ্ছ, সুন্দর সুন্দর জায়গা। আমরা এখান থেকে স্টার্ট করছি, তো পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে জিরো যতটা না সুন্দর, তার থেকে যাওয়ার পরটা হলো আরও বেশি সুন্দর। সত্যি কোথায় এসেছি এমন একটা ফিল হয়। আমি তো আগে দার্জিলিংও গেছি, অনেক দূর যেরকম ফিল একটা দার্জিলিংয়ে গিয়েও হয়, জিরোতে গিয়েও আমার সেম ফিলিং হয়েছে। চারোদিকে পাহাড়, সামনেই মেঘ কুয়াশায় ভরা, উফ কি যে দারুণ। তার সাথে সাথে বৃষ্টি, দেখতেই পারছো এত সুন্দর পাহাড়ে যাওয়ার পথে বৃষ্টির, উফ কি যে মজা। এই ফিলিং তোমাদের যতটাই আমি বলি না কেন, এই ফিলিং নেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে কত মজা। ট্রিপের মেন হলো ম্যাগি, পাহাড়ওয়ালি ম্যাগি না খেলে কি পাহাড় দেখা কি কমপ্লিট হয়? তো সবাই মিলে আগে আমরা ম্যাগি খেলাম, তার সাথে একটু কুরকুরে, সবাই যেমনটাই যে, কারণ অনেকটা পথ পার করে এসেছি। এখন দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় আমরা ঢাকা। তো ভিডিওটাতে হয়তো যাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই তোমরা একবার জিরো ভিজিট করো। কথা বলতে বলতে কিন্তু আমরা মেন জায়গাতে পৌঁছেই গেছি। এখান থেকে আর বেশি একটা দূর না। এখানেও দাঁড়িয়ে একটু চা কফি খেলাম, 5 মিনিট দাঁড়িয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম জিরোর উদ্দেশ্যে। আমরা ওই 6টা নাগাদ বের হয়েছিলাম, আর পৌঁছতে পৌঁছতে পুরো অন্ধকার হয়ে গেছে। দেখতে ফোনের ব্যাটারি পুরো ডেড হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে ফুললি ভিডিওটা দেখানো হলো না। তো আমরা আজকে হোমস্টে কভার করছি। হোমস্টেটার নাম যেহেতু নতুন করে রিনোভেট করা হয়েছে, তো এইখানে এখনও অবধি হয়তো নামটা দেওয়া হয়নি। মর্নিংয়ে উঠেই তোমাদের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিব, কিভাবে তোমরা আসলে এখানে পৌঁছতে পারবে। কারণ যেহেতু নতুন হয়ে আছে সব কিছু, সত্যি রুমের মানে পুরো নিউ, মানে এখনও হয়তো কেউ এরকম এসে থাকেও নি, মানে তো একদম পুরো সব কিছুই নতুন। রুমটাও দেখাচ্ছি, দেখতেই পারো। এখানে হোমস্টেগুলো থাকলে একটা বেটার, কারণ তোমাদের নিজের মতো করে তোমরা খাওয়া বানিয়ে খেতে পারবে। তো আই থিঙ্ক ওরা ওখানে থাকে, আর হোমস্টেটা এটা। এখানে এত প্রচণ্ড ঠান্ডা, উফ কি যে বলবো, মানে আমি টোটালি কাঁপছি। দেখতেই পারছো আমি যে জ্যাকেট পরে রয়েছি, বুঝতেই পারছো কতটা ঠান্ডা। তো তোমরাও আসলে কিন্তু এখানে সোয়েটার ক্যারি করবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই রুমগুলো কেমন। তোমরা যদি হোমস্টেটা নাও তাহলে তোমাদের নিজে রান্না করে খাওয়ার একটা সুবিধা পাবে। আর মানে রেস্টুরেন্টেতে তো খেতেই পারো, রেস্টুরেন্টে তো খাওয়াই যেতে পারে, কিন্তু কেমন কি খাওয়া, কোথায় কি বানানো হচ্ছে ওইটা বলাটা মুশকিল। তার জন্য নিজের মতো করে রুমে থেকে, মানে হোমস্টেতে কভার করলে নিজের মতো করে রান্না করে তোমরা খেতে পারবে। এমন একটা বেড, দেখতেই পাচ্ছ সুন্দর টয়লেট,
গ্রিজারও দেওয়া, সব কিছু সুন্দর, মানে পরিপাটি আছে। তো এইভাবে নামটা তো এখনও ওনারা সিলেক্ট করেনি বললো, তো নতুন করে যেহেতু রিনোভেট হয়েছে, সত্যি খুব খুব সুন্দর, একদম চাংঘর টাইপ। এখানের পরিবেশটা তো একটু চাংঘর টাইপ, তো ওইভাবে। ব্যালকনি। আমরা আসার সময় এতটাই ঠান্ডা ছিল যে, এতটাই বৃষ্টি পড়েছে যে সবার জামা কাপড় ভিজে চুপচুপা, মানে আমরা এখন টোটালি সবাই মানে শুকাত দিয়েছে মানে, কিন্তু রোদ তো নেই এখানে, এত প্রচণ্ড ঠান্ডা কি বলবো। তো যেহেতু অনেকজন এসেছি আমরা, তো 3টা রুম একসাথে নিয়েছি। রুমের প্রাইসটা নিচ্ছে 3টা রুম, তো কিচেনও দিয়েছে, তো সবটা মিলিয়ে 5000। তো সব কিছু মোটামুটি ভালোই। তোমরাও জিরোতে যদি আসো তাহলে এখানে এসে থাকতেই পারো। আর এখানে একটু বেশিরভাগটাই হোমস্টে, আমরা যেই লোকেশনে আছি ওখানে হোমস্টে অনেক আছে, কিন্তু স্যাটারডে সানডে তোমরা পাবে কি না না ওটা একটা ম্যাটার করে কিন্তু, কারণ আমরা যেই হোমস্টেতেই যাচ্ছি না কেন সবটাই ফুল বলছিল। তো এখানে মোটামুটি এসে আমরা ভালোই পেয়েছি। এখানে মানে যেহেতু এটা এখনো নাম দেওয়া হয়নি আর রিনোভেট করছে, সবটা কিছু এখনো কমপ্লিট হয়নি, তার জন্য হয়তো এখানে কেউ জানেও না, তার জন্য আমরা এসে ফার্স্ট মানে ওপেনিং করে দিলাম মানে। তো যেহেতু আমরা এসেছি, সবটাই নতুন পরিবেশ, নতুন হয়ে আছে, তো আমাদেরও ভালোই লাগলো মানে। তো এখন কি সবাই, আমরা দুজন আছি, আমরা ফ্রেশ হয়ে পুরো, আমরা তো ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই এখন গ্রসারি বাজার করতে গেল, সামনেই আছে মার্কেট। তো আনো কি খাওয়া দাওয়া বানাচ্ছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা সাথে থেকো। Stay tuned for next episode.